আজকে আমরা যাব কমল দাদার সঙ্গে তার ভূতের বাড়ি দেখতে। এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কমল দাদার আগের বাড়ি। এই বাড়িতেই কমল দাদা থাকতো এবং তার পরিবার নিয়েই থাকতো। কমল দাদার মা, বাবা, ভাই, বোন, বউ, ছেলে, মেয়ে সবাই এই বাড়িতেই থাকতো। আমরা যাব, গা ছমছম করে যখন এই বাড়িতে আমি যাই। তো আমি সাথে কমল দাদাকেও নিলাম। কমল দাদা নিয়ে এই বাড়িতে আজকে যাব, দেখাবো। এই বাড়ির এই যে সামনের পাটটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধান ক্ষেত। সূর্যটা ডুবে যাচ্ছে, বিকেলবেলা। সুপারি গাছ লাগাইছে অনেকগুলো, অনেক বাড়ি। এই যে অনেক পুরাতন বাড়ি এটা। যে বাড়িটা আজকে জরাজীর্ণভাবে পড়ে আছে। যে বাড়িতে একসময় ছিল, প্রাণ ছিল, সে বাড়িটা আজকে কি একটা অবস্থা হয়ে গেল। কমলদাকে সাথেই নিয়ে যাব, কমলদার কাছে শুনবো, বাড়ির স্মৃতি শুনবো, অনেক কথা। তো বাড়িটা কমল দাদা যখন সবাই চলে গেল, কমল দাদা একা হয়ে গেল। আরে বাড়িটার মধ্যে নাকি যখন কমলদা থাকে তখন নাকি কমলদার একটু ভয় ভয় লাগে, যেন কিছু একটা দেখছিল উনি, ভূত যেটাকে আমরা বলি, সেরকম রাতের বেলা। এবং একটা নাকি শব্দও হয়, নুপুরের শব্দ। যেমন রাত হয়, ছাদের উপরে ঝমঝম করে নাকি নুপুর বাজতে থাকে। তো পরে বাড়িটা ছেড়ে দিল, দিয়ে অন্য কোথাও গেল, যে সামনে বাড়িটায় থাকে। এই বাড়িটা সেভাবে পড়ে আছে, আজকে দেয়ালগুলো সেভাবে আছে, রং নাই, জানালা নাই, দরজা নাই। এই যে এখানে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওয়াশরুম ছিল, টয়লেট। এখানে উঠান, ওটা হচ্ছে রান্নাঘর যেটা দেখা যাচ্ছে। আর ওই যে একটা পাঁচিলের একটা দরজা, ওই দরজা দিয়েই বাইরে বেরোতে হয়। তো সব কিছুই বাড়ির মধ্যেই ছিল। তো এত সুন্দর একটা বাড়িটা কমলদা ছেড়ে দিল শুধু একটাই কারণ, সেটা হচ্ছে ভূতের ভয়। বাড়িটা আজকে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। তার দরজা জানালাগুলোও আজকে কিছুটা আছে, কিছুটা নাই। হয়তো কিছুদিনের মধ্যেও এগুলো থাকবে না। কমলদার সামনে দাঁড়িয়ে আছে, এখানে আসে, মাঝে মাঝে আসে, দেখে, স্মৃতিচারণ করে কিভাবে তার শৈশবকাল এখানে কাটিয়েছে। হয়তো নিজে এই খাত খামারগুলো করতে পারে না, তো এলাকার কিছু জন নিয়ে কাজটা করায়, শ্রমিক দিয়ে কাজগুলো করায়। অনেক ফল বাগান, অনেক ফলও আছে। তো আমরা পাশের রুমে যাই, উপরের দেয়াল সব ভেঙে যাচ্ছে। এটা পাশের রুমে আমরা যাচ্ছি, পাশের রুমটা একটু দেখাই আপনাদের। দেখেন এই বাড়ি, এই একটা রুম, আর এই রুমগুলোর অবস্থা দেখেন কি একটা অবস্থা, সবগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এই সাইডে দেখেন, এই বাইরে যাওয়ার দরজা, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা হয়তো কোনো দিন একটা মুখ থুবড়ে পড়ে যেতে পারে ভেঙে। পাঁচিল, এখানের পাঁচিলের দরজা, এটা দিয়ে বাইরে যাওয়া যেত, আবার ভিতরে আসা যেত। দেয়ালের ইটগুলো দেখা যাচ্ছে, প্লাস্টারগুলো উঠে গেছে। এটা হচ্ছে উঠান। উঠানে ব্যবহার না করার কারণে আগাছা গাছে সব ভরে গেছে। এখানে গাটা আমার ছমছম করে যখন আমি আসি। একটা ভূতের জন্য একটা বিষয় বাড়িটার মধ্যে, তেমন একটা খুব ভয় ভয় লাগে আমার। মনে হয় যেন কোনো ভূত এসে ঠাস করে আমাকে ধরে ফেলছে, বা সাপে কামড় দেয় কিনা, এই জন্য দ্রুত চলে আসলাম। এটা হচ্ছে কমলদার সেই বাগান। কমলদার এখান থেকে ধান চাষ করে, এটাই দিয়েই খোরাকি চলে যায়। বিশাল বড় বড় গাছ, অনেক আগের গাছ। এই গাছগুলো সেভাবেই আছে, বিশাল বড় গাছ। গাছগুলো বয়সও হয়েছে অনেক, কমলদার জন্মেরও আগের গাছ নাকি এই গাছগুলা। কমলদার জন্মেরও আগের গাছ, তার দাদু নাকি এই গাছগুলো লাগাইছিল।
অনেক রকমের ফল, অনেক কাঠের গাছ। অনেক সময় এই কমলা এই যে যে কাঠ বা গাছগুলো মারা যায় সেগুলো বিক্রি করে দেয়। ওই যে গাছ কয়েকটা মারা গেছে, নিচে পড়ে গেছে, এই কাঠগুলো বিক্রি করে। আবার নারকেল গাছের পাতা যেগুলো পড়ে ওগুলোও বিক্রি করে। এভাবেই কমলা চলে, কোনো কাজ করে না। এই বাগান বাড়ি থেকেই চাষবাস করে যা ফসল হয় সেগুলো বিক্রি করেই কমলদার চলে। তো আমরা এবার যাবো সামনের দিকে। ওপাশে আর একটা বাড়ি আছে, সেটা অনেক ভয়ঙ্কর বাড়ি এবং ভয় লাগে, এজন্য আমি যাই না। বাড়িটার একদম ফুল ফ্রেম, এই ফার্স্টে দেখা গেলে এভাবেই লাগে। দেখেন বাড়িটা নিস্তব্ধ হয়ে পড়ে আছে সেইভাবে, শুধু বাড়ির মানুষগুলো নাই। একসময় এখানে মানুষের বসবাস ছিল, সবাই কত আনন্দভাবে থাকতো, ঘোরাফেরা করতো। আর শুধু বালিটায় পড়ে আছে, মাঠগুলো খা খা করে, শুধু মানুষগুলাই নাই।